শুভ সন্ধ্যা। তোমরা সবাই এই গরমে সাবধানে থেকো, বেশি করে জল খেও, বাইরের খাবার একদম খেও না। পারলে জল ভাতে ঢেলে ঠান্ডা করে একটু লেবু দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে খেতে পারো, তাতে তোমার পেটটা শান্তি পাবে। হ্যাঁ, আমি তোমাদের বড় বলে তোমাদের বললাম আর কি। তবে আজকে আমি একটা আমার নিজের লেখা গল্প তোমাদের পড়বো। অনেকদিন গল্প পড়িনি আর কি। গল্পটার নাম নদীর কথা। তিয়াশা আর বাবান দুই বন্ধু, ঘাটশিলায় বড় হয়েছে। তারা স্কুলের বন্ধু, ছোটবেলা থেকে একসাথে স্কুলে যাওয়া, কখনো টিলার উপরে বসে প্রকৃতিকে দেখা। বড় সুন্দর ছিল সেই সব দিনগুলো। ধীরে ধীরে তারাও একটু করে বড় হয়ে উঠতে থাকে। তিয়াশা, কাল তোর জন্মদিন না? তোকে কি দিই বলতো? কি আর দিবি? বাবান বলে, কি আর দিবি, এক মুঠো ভালোবাসা দিস। দুজনেই সুবর্ণরেখা নদীর ধার দিয়ে কখনো হাঁটে, নদীর বুকে ভেসে থাকা ছোট্ট টিলায় বসে দূর দূরান্তে তাকিয়ে থাকে। বাবান বলে, তিয়াশা, এই নদীটা আমাদের ভালোবাসার সাক্ষী। আমার খুব ইচ্ছে করে তোকে একটা নদী কিনে দিই। সেই নদী তোকে কখনো আমাকে ভুলতে দেবে না। সময় কাটে, তারপর তাদের পথ বেঁকে যায় দুদিকে। তিয়াশা বড় হয়ে স্কুলে দিদিমণি হয়, আর বাবান তখন খড়গপুর IIT। নদীর নাম সুবর্ণরেখা। খুব যে সে উচ্ছল তা নয়, ছোট বড় টিলার উপর দিয়ে কুলুকুলু শব্দে সে বয়ে চলেছে। স্কুল থেকে ফিরে সেই সুবর্ণরেখা নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বাবানের কথা মনে পড়ে। বাবান কথা দিয়েছিল তিয়াশাকে একটা নদী কিনে দেবে, কিন্তু নদী কি সত্যি কেনা যায়? নদী তো স্বপ্ন দেখায় জীবনকে বয়ে নিয়ে চলার। জীবনটাই তো একটা নদী। এই জীবন নদীর কত বাঁক, সেই বাঁকে কত কথা, কত গল্প, কত কথা, কত প্রেম কাহিনী। তিয়াশা মনে মনে ভাবেন, বাবান কি এখনো তাকে মনে রেখেছে? সেই ছোট্টবেলার কথা দেওয়া, নদী কিনে দেওয়া। মাটি কেনা যায়, ঘর কেনা যায়, স্বপ্ন কেনা যায়, কিন্তু নদীর মধ্যে যে স্বপ্ন লুকিয়ে থাকে তাকে কেনা যায় না। ঘাটশিলায় বসে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সাহিত্য সৃষ্টি করেছিলেন। নদীতে অবগাহন করেছেন তিনিও তার প্রেম, কিন্তু নদী কিনে উঠতে পারেননি। প্রকৃতিকে কেনা যায় না, প্রকৃতির অনুগত হয়ে থাকতে হয়। তিয়াশার মনে হয় বাবানের এই স্বপ্ন কোনো দিনই সত্যি হবে না। বাবান বিবাহিত জীবন, গার্হস্থ্য জীবন পার করে এখন প্রৌঢ়ত্বে। জীবনটা বড্ড ছোট, কিভাবে পেরিয়ে এলো এই এতটা পথ। এখন নাতি নাতনি নিয়ে ভরা সংসার। বাবা মার মৃত্যুর পর এখন তার কাঁধে দায়িত্ব পড়েছে ঘাটশিলার পৈতৃক বাড়ি রক্ষণাবেক্ষণ করার। প্রকৃতি প্রেমিক বাবানের নেশা পাহাড় জঙ্গল সমুদ্রে ঘুরে বেড়ানো। স্ত্রীকে মেয়ের কাছে রেখে বাবান এসেছে ঘাটশিলায়। তিয়াশার একাকী জীবনে ছাত্রছাত্রীর বিশেষ একটা ভূমিকা রয়েছে। তিয়াশা গান গায়, গান শেখায়,
রবি ঠাকুরের গান। বইয়ের আলমারি ভরে যায় গীতবিতান, সঞ্চয়িতার, নাটক, স্বরবিতান, অন্যান্য বই। পাড়ার মেয়েরা সেলাই শিখতে আসে। সূচি শিল্পে খুব আগ্রহ তিয়াশার। তার ছাত্রীরা সাদা কাপড়ে স্বপ্ন আঁকে। অবসর সময় তিয়াশা জঙ্গল থেকে কুড়িয়ে আনা শুকনো ডাল, পুঁথি, রং, শুকনো ফুল দিয়ে ইকেবানা তৈরি করে। কখনো সুবর্ণরেখার ধারে বসে ছোট্টবেলার স্মৃতি তাকে অস্থির করে তোলে। বাবান কি আর তাকে মনে রেখেছে? সেই নিষ্পাপ দুটো প্রাণের কত কথা জানে এই নদী। মনে রেখেছে সুবর্ণরেখা, না হলে এখানে বসলেই কেন সে জাগিয়ে তোলে তিয়াশার মনের মধ্যে সেই সব স্মৃতি। সেই টিলার উপর বসলেই মনে পড়ে যায়, তোকে একটা নদী কিনে দেব। সেই যে খড়গপুর গেল, আর তার কোনো খোঁজ নেই। ছোটবেলার প্রেমকে মনে হয় রঙিন প্রজাপতি। সে কখনো এক জায়গায় স্থির হয়ে বসে না, তাকে ধরা যায় না। অধরা মাধুরী ছড়িয়ে সে ছুটে বেড়ায়। তিয়াশা, বাবান, যৌবন, গারস্থ জীবন কাটিয়ে এখন ওর হতে। দুজনের চুলেই রূপলি রেখার আধিক্য। বাবান এসেছে এই খবরটা লোক মারফত কানে এসেছে তিয়াশা। একটা লজ্জা, অভিমান তাকে গ্রাস করেছে। দেখা করবার কি বা প্রয়োজন? ধীরে ধীরে সন্ধ্যা নামছে। বুড়ুডির কোলে সন্ধ্যা মানেই তো দিবা অবসান। সেই সময় একমাত্র আনন্দময় অবস্থা গানে ডুবে যাওয়া। রবি ঠাকুরের গান। বাবান পায়ে পায়ে নিঃশব্দে সে বিছানার একধারে বসে। তখন তিয়াশা গেয়ে চলেছে, সন্ধ্যা হলো গো। মনে পড়ে যায় ছোটবেলার স্মৃতি, কথা দিয়ে কথা রাখা হয়নি। তিয়াশাকে করা অঙ্গীকার তা রাখা হয়নি। শব্দে ঘাড় ঘুরিয়া তিয়াশা দেখে বাবানকে। বাবা, মনে পড়ল বন্ধুকে? এত বুড়ো হয়ে গেলি কেন রে? তুই কিন্তু বুড়ো হোসনি, কি কারণটা রে? আমি তো সংসার করিনি, বসে আছি তোর জন্য। আমায় একটা নদী কিনে দিবি বলেছিলি। চল দুজনে যাই সেই সুবর্ণরেখার কাছে, গিয়ে বসি সেই টিলাতে। সেই টিলাতে দুজন এখন ধরবে না রে, বেশ পাশাপাশি বসবো না হয়। দীর্ঘ 4 দশক পর দুটি প্রাণ আবার সেই সুবর্ণরেখার ধারে। আজ মনে হয় সুবর্ণরেখা একটু বেশি চঞ্চল। বাবান অঙ্গীকার তিয়াশার হাত ধরে বলে, আমার অঙ্গীকার আমি রাখতে পারি। তোকে সুবর্ণরেখাকে দিয়ে গেলাম, যেখানে আমাদের প্রথম প্রেম বাধা পড়ে রইল। তোকে এই নদীটি আমি দিয়ে গেলাম। নমস্কার। কেমন লাগলো জানালে আমি খুব খুশি হব। ভালো থেকো।